হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আরও একটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমাদের সামনে হাজির। আজ থাকছে ইটের ব্যবহার। যে কোনো রাইটিং লিখতে গেলে ইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোনাউন। ঠিক আছে, স্পোকেন ইংলিশ বলো, রিটেন ইংলিশ বলো, ইটের ব্যবহার যদি না জানো বেশিরভাগ বাক্যই তোমাদের লিখতে কিন্তু সমস্যা হবে বা বলতে অসুবিধা হবে। তাই আজকে ধরে ধরে এই গুরুত্বপূর্ণ প্রোনাউনটির একদম ফান্ডামেন্টাল ইউজ আমি একদম শিখিয়ে দেবো। 5 রকমের ব্যবহার শিখিয়ে দেবো। সো কিপ ওয়াচিং, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটা ব্যবহার মিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম ব্যবহারটা আমরা দেখিনি। সেটা হচ্ছে সাবজেক্ট অফ ইনফিনিটিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। ইট কখন একটা ইনফিনিটিভ, আমরা জানি টু যোগ V1, ইনফিনিটিভ অথবা ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হিসেবে বসে। সেটা নয় গ্রামারের কচকচানি। আজকে একটু অন্যরকমভাবে গ্রামারটা আমরা অবশ্যই শিখবো, একটু জেনারেলভাবে একটু দেখিনি যে আমাদের ভাবনায় গণ্ডগোলটা কোথায়, আমরা কেন বাক্যগুলো লিখতে পারি না। তারপরে আমি বলে দেবো যেটা এটা কিভাবে হলো। দেখো আমরা কিভাবে ভাবি, এখানে লিখেছি আমরা যেভাবে ভাবি, যেভাবে আমাদের ইংরেজি করতে গেলে ভাবতে হবে। ঠিক আছে, আমরা ভাবি হাঁটা ভালো। হাঁটা ভালো কি ইংরেজি লিখবো বুঝে উঠতে পারছি না, কোথায় সাবজেক্ট অবজেক্ট গুলিয়ে যাচ্ছে। কিন্তু এটা এইভাবে আমাদের ভাবলে হবে না। আমাদের কীভাবে ভাবতে হবে, এটা হয় ভালো হাঁটতে। এটা কথাটা আমি বাংলায় বলছি না, কিন্তু যখন ইংরেজি করবো আমাকে ওইভাবে ভাবতে হবে, এটা হয় ভালো হাঁটতে। আমি ইংরেজি কি করলাম, ইট ইজ গুড টু ওয়াক। ইট ইজ গুড টু ওয়াক। ভালো করে খেয়াল করো, এই যে টু ওয়াক হাঁটতে, এর এর সাবজেক্ট কোনটা, ভালো। এটা হয় ভালো হাঁটতে, তাহলে এটা মানে কোনটা, হাঁটাটা। তাহলে হাঁটার সাবস্টিটিউট কোনটা, হাঁটার বদলে কোনটা বসেছে, ইট ইজ গুড বা ইট বসেছে। ইট সমান সমান টু ওয়াক, ইট সমান সমান হচ্ছে টু ওয়াক। বোঝা গেল? তাহলে এটাকে তুমি প্রফেশনাল সাবজেক্ট বা টেম্পোরারি সাবজেক্টও বলতে পারো। অর্থাৎ এই কথাটাই আমি পরে গিয়ে লিখেছি। বোঝা গেল? তাহলে হাঁটা ভালো, এটাকে যখন বাংলায় ভাববো তখন বলবো এটা হয় ভালো হাঁটতে। তাহলে টু ওয়াকের সাবস্টিটিউট হচ্ছে ইট। ইটটা টেম্পোরারি প্রথমে বসিয়েছি, পরে বলেছি টু ওয়াক। ওকে, এইভাবে কিন্তু আমরা ইনফিনিটিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। সূত্র কি, প্রথমে ইট বসাবা, তারপরে বি ভার্ব বসাবা। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার হবে, প্রেজেন্ট টেন্স হলে ইজ অথবা আর এর মধ্যে একটা হবে। তারপরে কিছু একটা অবজেক্ট থাকলে লিখবা, না হলে টু যোগ V1 ইনফিনিটিভ বসিয়ে দেওয়া, হয়ে গেল। ইট দিয়ে এইভাবে বাক্য করা যায়। সেকেন্ড ক্ষেত্রে কি, ক্লজ। স্পষ্টত সে ভালো মানুষ, বাংলায় তো ভাবলাম স্পষ্টত সে ভালো মানুষ, ইংরেজি কেউ বুঝে হচ্ছে না। ইংরেজিতে ভাববো এটা হয় স্পষ্ট যে সে হয় ভালো মানুষ। অর্থাৎ আমাকে ভাবনাটা একটু অন্য রকম ভাবে ভাবতে হবে ইংরেজি যখন করব। এটা বাংলায় আমরা এভাবে ভাবি, কিন্তু আমাদের ভাবনা যখন এই স্তরে আনতে পারবো তখন ইংরেজি করতে পারবো। আর এটা তখনই আসবে যখন প্র্যাকটিস করবে। কিভাবে ভাবতে হবে, এটা হয় স্পষ্ট যে সে হয় ভালো মানুষ। ইট ইজ ট্রু, এটা হয় স্পষ্ট, ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ এ গুড ম্যান। ঠিক আছে, তার মানে ভালো করে দেখো, এটা 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 মানে কোনটা, সে হয় ভালো মানুষ। এই যে সে হয় ভালো মানুষ, দ্যাট হি ইজ এ গুড ম্যান, এই টোটালটা কার বদলে বসেছে, ইটের বদলে। দ্যাট হি ইজ এ গুড ম্যান, এটা কার বদলে বসেছে, তাহলে ইট হচ্ছে কি এখানে টেম্পোরারি সাবজেক্ট। কার সাবজেক্ট, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন বাক্য, দ্যাট হি ইজ এ গুড ম্যান, এই পরাধীন বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট। তাই একে প্রভিশনাল সাবজেক্টও বা টেম্পোরারি সাবজেক্টও বলা যায়। তাহলে ভাবনাটা এরকম ভাবে ভাবতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি এ বুঝে গেলা। এবার পরের ক্যাটাগরি দেখো, আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলো এবার সেকেন্ড ক্যাটাগরি কি আছে, বি, অবজেক্ট অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে কিন্তু আগের বার দেখেছি সাবজেক্ট, এবার অবজেক্ট হিসাবেও কিন্তু ইনফিনিটিভের ইটের ব্যবহার হয়। সেটা নয় পরে দেখছি, আগে একদম প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝে নিই। আমরা কিভাবে ভাবি, আমরা ভাবি যেভাবে আমরা ভাবি, আমি তাকে সাহায্য করা সঠিক বলে মনে করি। আমরা বলি আমি তাকে সাহায্য করা সঠিক বলে মনে করি, এটা আমরা বলি, কিন্তু এটা করে আর ইংরেজি করতে পারি না। তা তখন কিভাবে, এভাবে ভাবলে হবে না, ভাবতে হবে কিভাবে, যেভাবে ভাবতে হবে। আমি মনে করি এটিকে সঠিক সাহায্য করতে তাকে, মাঝে একটা এটিকে ঢোকাতে হবে। আমি মনে করি এটিকে, আমি মনে করি এটিকে সঠিক, তারপরে সঠিক সাহায্য করতে তাকে, এইভাবে আমাকে ভাবতে হবে। এইভাবে ভাবলেই এটা ট্রান্সলেট করতে পারবো, নাহলে পারবো না। তাহলে কি করব, আই থিঙ্ক ইট, থিঙ্কের পর ইট বসালাম। আই থিঙ্ক ইট রাইট, আমি এটাকে সঠিক মনে করি, টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। ভালো করে খেয়াল করো, এই যে রাইট টু হেল্প হিম, সঠিক তাকে সাহায্য করতে, এই যে কি মনে করি, আমি কি মনে করি তাকে সাহায্য করতে
করাটাকে সাহায্য করা যে ঠিক, তাকে সাহায্য করা যে সঠিক, এটা ঠিক মনে করি। তাহলে এই টোটালটা মানেই তো এখানে হচ্ছে গিয়ে তোমার ইট, এই টোটাল মানেটাই হচ্ছে কি ইট। আমি মনে করি এটিকে সঠিক সাহায্য করতে তাকে, তাহলে আমি এই যে লিখছি রাইট টু হেল্প হিম, এর মানেই তো ইট। আমি কি মনে করি? তাকে সাহায্য করা সঠিক মনে করি। তাহলে ইটের সাবস্টিটিউট হচ্ছে রাইট টু হেল্প হিম। তাহলে রাইট টু হেল্প হিম বা টু হেল্প হিম এর অবজেক্ট কোনটা? ইট। বোঝা গেল? এটা হচ্ছে টেম্পোরারি অবজেক্ট, কারণ এটাকেই পরে লিখেছি। কেন টেম্পোরারি অবজেক্ট বলছি? কারণ এই কথাটাই আমি পরে লিখেছি। তাহলে এইভাবে আমাদের ভাবতে হবে, ঠিক আছে? ইটটাকে মাঝে ঢুকিয়ে পরে টু দিয়ে ইনফিনিটিভ করে দিতে হবে। স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে যে আগের বাক্যের যে ভার্বটা থাকবে সেই ভার্ব দেবা, তারপরে ইট বসাবা, ইটের পরে টু যোগ V1, টু যোগ V1। আরো কত বাক্য আছে? আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য ম্যাথ। আই ফাইন্ড ইট ডিফিকাল্ট, ইটটা প্রথমে বসালাম, তারপরে টু সলভ দ্য ম্যাথ। তাহলে টু সলভ দ্য ম্যাথ ওটা কাকে বোঝাচ্ছে? ওই পরে যে অবজেক্ট হিসাবে যে ইটটা বসালাম তাকে। বোঝা গেল? চলো সি ক্যাটাগরিতে চলো। এবার সি ক্যাটাগরি দেখো, এমফাসাইজ দিতে, জোর দেওয়া ক্ষেত্রেও কিন্তু ইট বসে। আমরা অনেক ক্ষেত্রে এরকম বলি না, আমি কাজটি করেছিলাম, হ্যাঁ আমিই করেছিলাম, সেই করেছিল, জোর দিয়ে বলছি। সেক্ষেত্রে আমরা এরকম ভাবছি, কিন্তু আমাদের ইংরেজি করার সময় ভাবতে হবে কি করে? এটি হই আমি যে কাজটি করেছিল, এটি হই আমি যে কাজটি করেছিল, এটি হয় সে যে কাজটি করেছিল, এটি হই আমরা যারা কাজটা করেছিল। বোঝা গেল? ওই এটি প্রথমে এনেই কিন্তু জোরটা দিতে হবে। তাহলে আমি এখানে ইংরেজিটা কি করব? ইট ইজ আই হু ডিড ইট, যে কাজটি করেছিল, বা হু ওয়ার্কড ইট, যে কাজ করেছিল। ঠিক আছে? তাহলে ইট ইজ আই হু ডিড ইট, যে কাজটি করেছিল। স্ট্রাকচার কি? প্রথমে ইট, তারপরে বিভার্বের যেটা আছে সেটা দেবা, বিভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার যা থাকে সেটা, তারপরে একটা প্রোনাউন বা নাউন যেটা বসে, তারপরে ক্লজ, যেমন এখানে আই এর পরে কে বসলো? এই ক্লজটা বসলো, হু ডিড ইট, এটা হচ্ছে একটা ক্লজ, রিলেটিভ ক্লজ, এই ক্লজটা বসলো। তাহলে ইট ইজ আই হু ডিড ইট, এটা হয় আমি যে করেছিল। এরকম জোর দেওয়া বাক্য বোঝাতেও কিন্তু ইট দিয়ে শুরু হয়, কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু মি হবে না আই হবে, এখানে কিন্তু হিম হবে না হি হবে, এখানে কিন্তু দেম হবে না দে হবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে? পরের ক্যাটাগরি চলো। এবার 4 নাম্বার ডি দেখো, সাবজেক্ট অফ ইমপার্সোনাল ভার্ব। প্রশ্ন চুরি বাবা, কি কঠিন! ইমপার্সোনাল ভার্ব কি? ইমপার্সোনাল ভার্ব আর কিছুই নয়, যে ভার্ব সুনির্দিষ্ট নয়, অর্থাৎ যে ভার্বের সাবজেক্ট ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না। আমি যদি বলি বৃষ্টি হয়, ভালো করে খেয়াল করো, বৃষ্টি হয়, এর সাবজেক্ট বৃষ্টিটা কে তৈরি করে? আমি বলতে পারি ভগবান বৃষ্টি তৈরি করে, আল্লাহ বৃষ্টি তৈরি করে, এরকম ভাবে বলতে পারি না তো? ঠিক আছে? তাহলে বা সে বৃষ্টি তৈরি করে, বৃষ্টি হয়, ইটস এ ন্যাচারাল ফ্যাক্টর। তাই এর পার্টিকুলার সাবজেক্টটা আমি খুঁজে বার করতে পারছি না, পার্টিকুলার সাবজেক্টটা আমি বুঝতে পারছি না যেটা কোনটা সাবজেক্ট। বোঝা গেল? যে ক্ষেত্রে এরকম সাবজেক্ট খুঁজে পাবা না, যে সাবজেক্টটা বৃষ্টি হয়, এখানে বৃষ্টি হওয়া ইংরাজি তো ভার্বটাই তো রেইন, রেইনের সাবজেক্ট কে? রেইনের সাবজেক্ট তো খুঁজে পাচ্ছি না, রেইনটা কে তৈরি করে বুঝে উঠতে পারছি না। যে ক্ষেত্রে সাবজেক্ট এরকম সুনির্দিষ্ট নয় ভার্বের, এই যে রেইন ভার্ব মানে বৃষ্টি হওয়া, এর সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে সাবজেক্ট দরকার নেই আমার, রেইনই কাজ করবে। ইট রেইনস, বৃষ্টি হয়। এটা কেন বসালাম? কারণ এই রেইন হচ্ছে গিয়ে ইমপার্সোনাল ভার্ব, এটা এমন একটা ভার্ব যেই ভার্বের সাবজেক্ট ঠিকঠাক খুঁজে পাচ্ছি না আমি। যখন সাবজেক্ট খুঁজে পাচ্ছি না তখন এটাকে ইট দিয়ে আমার শুরু করতে হবে, ইন্ট্রোডাকশনটা ইট করবে, কারণ এর সুনির্দিষ্ট সাবজেক্ট নেই। ঠিক আছে? এবার লাস্ট ওয়ান চলো। এবার লাস্ট ওয়ান দেখো, ই নাম্বার ক্যাটাগরি, টাইম, সময়, ওয়েদার, আবহাওয়া, এসব বোঝাতে বি ভার্বের আগে, অর্থাৎ অ্যামিজার, ওয়াজ ওয়ার, এইসব বি ভার্বের আগে কিন্তু ইট আমরা বসাই। কীরকম? এখন 6টা বাজে, কি লিখবো? ইট ইজ 6 o'clock। ওকে? আজ মেঘাচ্ছন্ন দিন, ইট ইজ এ ক্লাউডি ডে। হয়ে গেল ইট দিয়ে শুরু। ঠিক আছে? খুবই সোজা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগার প্রমাণ হিসাবে একটা লাইক তো দিতে পারো, লাইক না দিলে বুঝবো কি করে ভালো লাগছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের সমস্যা নিয়ে অবশ্যই ভিডিও আনবো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।